আজ পুরো দেশে বইছে শোকের ছায়া। বিশিষ্ট ব্যক্তিত্ব ওসমান হাদির প্রয়াণে আজ সারা দেশে পালিত হচ্ছে রাষ্ট্রীয় শোক। জাতীয় পতাকা অর্ধনমিত রাখার পাশাপাশি সাধারণ মানুষের মনেও বইছে শোকের ছায়া। তার মৃত্যুতে কি ভাবছে সাধারণ মানুষ? অসংখ্য ধন্যবাদ এন্টার টিভির পক্ষ থেকে আপনি এসেছেন। আমাকে প্রশ্ন করেছেন যে ওসমান হাদি যে বাংলাদেশের কতটা গুরুত্বপূর্ণ একটা ব্যক্তি। আমরা তার বিভিন্ন সময় বিভিন্ন বক্তব্যে আমরা দেখেছি সে কোনো দলের পা চেটে কোনো কথাবার্তা বলে না। সে আপনার আ বিএনপি হোক, জামাত হোক, আওয়ামী লীগ হোক, গণ অধিকার পরিষদ হোক, এনসিপি হোক, যেই কোনো দলের হোক না কেন, সে কোনো দলের পা চেটে কথা বলে নাই। সে তার ইনসাফের কথা বলেছে। সে সত্য কথা, সে সত্যর অনুযায়ী কথা বলেছে। সেই হিসেবে এই বাংলাদেশে তার মতো একটা ওসমান হাদি obviously প্রতিটা জনগণের আমি মনে করি যে প্রতিটা জনগণই চাইবে যে ওসমান হাদির মতো একটা ব্যক্তি এই বাংলাদেশে থাকা জরুরি দরকার ছিল। ওসমান হাদি রাষ্ট্রীয় যেই সম্মান, এই সম্মানটা পাওয়ার যোগ্য সে হয়েছে। কারণ আমরা দেখেছি আপনার জুলাই গণ অভ্যুত্থানের সময় সে তার নেতৃত্বে যেই ভূমিকা পালন করেছে এবং জুলাই অভ্যুত্থানে যে ২৪ এর যেই গণ আন্দোলন, এই আন্দোলনে ওসমান হাদির মতো একটা ব্যক্তি যেই অবস্থান এবং রাষ্ট্রীয়ভাবে সে যে দায়িত্ব পালন করেছে, এখন হয়তো যারা আওয়ামী লীগ সাপোর্ট করে বা আওয়ামী লীগের দল করে, তারা এই জিনিসটারে পজিটিভলি দেখবে না। কিন্তু বাংলাদেশের প্রেক্ষাপটে যতটুকু বুঝতেছি, ওসমান হাদির মতো ব্যক্তি জুলাই গণ অভ্যুত্থানে যেই যেই সুন্দর একটি সাপোর্ট সে দিয়েছে এবং বাংলাদেশের মানুষ সবাই যেই একটা কথা বলে ফ্যাসিস্ট দূর করেছে। স্বৈরাচারকে বিদায় করার জন্য মানুষ যেটা বলতেছে, স্বৈরাচারকে বিদায় করার জন্য যেই ওসমান হাদির যেই ভূমিকা এবং স্বৈরাচারকে বাংলাদেশ থেকে ভিতরে নিয়ে মানে দূর করার জন্য যেই ওসমান হাদির যেই ভূমিকা, এই ভূমিকা এবং বাংলাদেশের বিভিন্ন সময় বিভিন্ন প্রেক্ষাপটে তার যেই বক্তব্য, তার যে বাংলাদেশের প্রতি তার যে ভালোবাসা, এই সবগুলো নিয়ে আমি মনে করি যে বাংলাদেশ এখন যেই গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের যে উপদেষ্টা মণ্ডলীগণ আছে, তাকে যেই সম্মান দেওয়া হচ্ছে, এই সম্মান দেওয়ার সে যোগ্য। এই সম্মান দেওয়াটা আমি মনে করি যে যুক্তি আছে। কোনো মৃত্যুই আমরা এভাবে কামনা করি না, আকস্মিক মৃত্যু। আল্লাহ তাআলা ওনাকে জান্নাত নসিব করুক এবং ওনার পরিবারকে, ওনার একটা বাচ্চা আছে, শোক সইবার মতো আল্লাহ যাতে ওরা সেই তৌফিক দান করুক। এবং আমরা চাই যে একটা রাষ্ট্র একটা সকল আমরা সাধারণ নাগরিক একটু খেয়ে পরে ভালো মতো চলতে পারলে আমরা ইনশাল্লাহ শান্তি। ওনার নিরাপত্তা দিতে পারে না সরকারের। যদি ওনার নিরাপত্তায় দিতে, আজকে কোনো জনগণের নিরাপত্তা নাই। যদি নিরাপত্তা দিতে পারে তাহলে এরকম মানে মৃত্যু হওয়ার সম্ভাবনা ছিল না। আমরা খুনিদের বিচার চাই। আমরা খুনিদের বিচার চাই, ওনার খুনিকে সকল খুনির আমরা বিচার চাই। আজকে যে ডক্টর মোহাম্মদ ইউনূস আমাদের উপদেষ্টা শোক দিবস পালন করছিলেন, বলছিলেন আর কি যে শনিবার সকল শিক্ষা প্রতিষ্ঠান এবং সরকারি অর্ধ সরকারি সকল প্রতিষ্ঠান, সকল ইনস্টিটিউট জাতীয় শোক দিবস হিসেবে পালন করবে। জাতীয় শোক দিবস হিসাবে যেমন আমাদের ওসমান হাদি ভাই, ওনার প্রতি সকলের যে যে পলিটিক্সই করুক না কেন ওনার প্রতি ভালোবাসা আছে। এই ভালোবাসা ওনার যে শহীদ হয়েছেন, এই শহীদত্বর কারণে আমাকে অনেক মানে ব্যথিত করছে। যখন আমি খবরটা শুনেছি যে ওসমান হাদি ভাই শহীদ হয়েছে, তখন নিজের কাছেই অনেক খারাপ লাগছে যে ওনার মতো একজন লোক যারা দেশের স্বাধীনতার সার্বভৌমত্ব টিকিয়ে রাখার জন্য অবিচল থেকেছেন, চেষ্টা করেছেন এবং এই দেশের নায়ক, তার মতো লোক এইভাবে মানে শহীদ হয়েছে, এটা আমাদের জন্য অনেক বেদনাদায়ক একটা ঘটনা। তার যেই খুনিরা দেশ ছেড়ে পালিয়ে গিয়েছেন, আমার মনে হয় না এখনো রাষ্ট্র তাকে যথার্থ সম্মান দিতে পেরেছে। আমার যেটা ধারণা আর কি, যেদিন তার খুনিদেরকে বিচারে আয়ত্তে আনা হবে, তাদেরকে তাদের পর্যাপ্ত শাস্তি দেওয়া হবে, সেদিন মনে হবে যে রাষ্ট্র তার জন্য কিছু করেছে। আমরা মরহুম হাদির যেই আত্মাত্মিক হামলায় উনি কিছুদিন ছিলেন হসপিটালে, তারপরে উনি মৃত্যুবরণ করছেন। তো ওনার সরকারিভাবে ওনার নিরাপত্তা দিতে পারে না, এই জন্যই ওনার যদি সঠিক বিচারটা হয়, এই জন্য তার আত্মায় শান্তি পাবে এবং জনগণরা অন্যান্য জিনিসের সুবিধা হবে। আজকে সরকারের কিছু ভুল ব্যর্থতার কারণে এই ঘটনা ঘটছে। এই জন্য আমরা আশা করি সামনের দিকে এরকম
ঘটনা যেন না ঘটে, আর ওনার বিচারটা শুনতে পাবো হয় এই কামনা করে। দর্শক, এতক্ষণ শুনছিলেন সাধারণ মানুষের কথা। তাদের মাঝে যেন আজ এক শূন্যতা ভেসে বেড়াচ্ছে। সকলের একটাই কথা, ওসমান হাদি আর আমাদের মাঝে নেই। তিনি হয়তো ব্যক্তিগতভাবে আমাদের মাঝে নেই, কিন্তু তার আদর্শ, অনুপ্রেরণা, তার দেখানো পথ চিরদিন এদেশের মানুষের স্মরণে থাকবে। আজকের এই শোকের দিনে তার প্রতি আমাদের গভীর শ্রদ্ধা। জেনিদ মাহমুদ সানি, এন্টার টিভি, ভোলা।